রিয়েলমি নামের এই ফোন ব্র্যান্ডটি এখন মধ্যবিত্ত বা নিম্নবিত্তদের জন্য হলেও আর কিছুদিন পরে ব্র্যান্ডটি তাদের নাম লিখাতে যাচ্ছে উচ্চবিত্তর ঘরে। এখন ভাবছেন এই কথা কেন বলছি? কথাটা বলার অবশ্যই একটা কারণ আছে, আর তা হলো আপনারা যারা ফোন কম বেশি ঘাটাঘাটি করেন তারা হয়তো জানেন OnePlus নামের এখনকার ফ্ল্যাগশিপ মোবাইল ব্র্যান্ড একটা সময় ফ্ল্যাগশিপ কিলার ফোন তৈরি করত, আর নাও তারা ফ্ল্যাগশিপ কিলারের থেকে বেরিয়ে এখন তারা ফ্ল্যাগশিপ ফোন তৈরি করছে, আর সেই পথটাই ফলো করছে এখন রিয়েলমি। তারাও তাদের ফোন সেগমেন্টে ফ্ল্যাগশিপ কিলার ফোন লঞ্চ করা শুরু করেছে, আর তার শুরুটা তারা রিয়েলমি জিটি এই ফোনটি তারা শুরু করেছে। তাহলে রিয়েলমি বড়লোকের ঘরে যাওয়ার আগেই চলুন জেনে নেই কি থাকছে রিয়েলমি জিটি এই ফোনটিতে। দিস ইজ IGM সাইন ইন। ফ্ল্যাগশিপ কিলার ট্যাগ আর ফ্ল্যাগশিপ ডিসপ্লে থাকবে না, এটা তো হতে পারে না। আর তাই রিয়েলমি তাদের জিটি ফোনটিতে ব্যবহার করেছে স্যামসাং এর সুপার অ্যামোলেড 120 হার্টজের একটি ডিসপ্লে, যার রেজলিউশন 1080x2400 পিক্সেল। ডিসপ্লেটি স্যামসাং এর, তার মানে বোঝাই যাচ্ছে যে কতটা বেটার হবে এই ডিসপ্লে। এই ডিসপ্লেতে কন্টেন্ট ওয়াচিং, গেমিং, মাল্টিটাস্কিং সবকিছু মারাত্মক লেভেলের এক্সপিরিয়েন্স দেবে ইউজারদের। ফোনটিতে রিয়েলমি 2021 এর সব থেকে লেটেস্ট প্রসেসর স্ন্যাপড্রাগনের ফ্ল্যাগশিপ 888 প্রসেসর ব্যবহার করেছে, যা 5 ন্যানোমিটার আর্কিটেকচারের তৈরি। স্ন্যাপড্রাগন 888 এটা স্ন্যাপড্রাগনের 2021 এর সবচেয়ে ফ্ল্যাগশিপ একটা প্রসেসর, তার মানে বুঝতেই পারছেন যে এই ফোনটির পারফরমেন্স কতটা ভালো হতে যাচ্ছে। এই প্রসেসরটির সাথে ফোনটিতে রান করছে রিয়েলমি UI 2.0 এবং অ্যান্ড্রয়েড 11। ওকে, ফ্ল্যাগশিপ কিলার ফোন তো ক্যামেরাও তো ফ্ল্যাগশিপ কিলার হওয়া লাগবে, তাই না? আর সেই লক্ষ্যে রিয়েলমি এর ব্যাক সাইডে ইউজ করেছে 64 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড, সাথে 2 মেগাপিক্সেল ম্যাক্রো। এখানে রিয়েলমি যে মেইন ক্যামেরা ব্যবহার করেছে 64 মেগাপিক্সেল, সেটা সনি সেন্সর, যা ফ্ল্যাগশিপ আর মিড রেঞ্জে অনেকটাই বেটার পারফরমেন্স করছে। এখন দেখার বিষয় যে রিয়েলমি তাদের অপটিমাইজেশন দ্বারা কিভাবে এই ক্যামেরার বেস্টটা বের করে আনতে পারে। ফ্রন্টে রিয়েলমি ফোনটিতে দিয়েছে 16 মেগাপিক্সেলের পাঞ্চ হোল ক্যামেরা। ফোনটিতে রিয়েলমি দিয়েছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, সাথে 4500 mAh এর ব্যাটারি, যা 65 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড। ফোনটিতে আরও ইউজ করা হয়েছে 8GB এবং 12GB র্যামের সাথে 128 ও 256GB স্টোরেজ, আর এই স্টোরেজগুলো UFS 3.1 স্টোরেজ। তার মানে এই ফোনটিতে পারফরমেন্সে কোনো ল্যাগিং পাওয়ার সম্ভাবনাই নেই। তবে এখানে একটা খারাপ দিক অনেকের কাছে মনে হতে পারে, আর তা হলো এই ফোনটিতে কোনো এক্সট্রা মেমোরি কার্ডের স্লট দেওয়া হয়নি। 4K 60fps ভিডিও রেকর্ডিং, Type-C চার্জিং, স্টোরেজ, স্পিকার, তার সাথে ফোনটিতে আরও থাকছে গোল্ড, ব্ল্যাক, ইয়েলো, সিলভার 4টি কালার অপশন। ফোনটির প্রাইস বাংলাদেশে লঞ্চ হওয়ার পর 42 থেকে 47 হাজার টাকার মতো হতে পারে, আর এই ফোন জুলাই বা আগস্টে বাংলাদেশে লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে। দিস ইজ IGM সাইন আউট।